হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার কিচেনে। আশা করি সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি আলু দিয়ে ছোলার ঘুগনি করেছি। তো কাবলি ছোলা দিয়ে ঘুগনি খেতে কিন্তু দারুণ লাগে। তো এই রেসিপিটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো পুরোপুরি ভিডিওটি। আর এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে খাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিও। তো চলো শুরু করা যাক রেসিপিটি। তো দেখো, সবার প্রথমে আমি এখানে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি ছোট ছোট করে, আর কাবলি ছোলা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি কড়াইতে। আর এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে সব ধরনের মশলা আছে। এখানে আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা এইসব দিয়ে দিয়েছি। তো এরপর এখানে দেখো ছোলাটা আমার একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি এখানে কড়াইতে প্রথমে হাফ চা চামচের মতো গোটা জিরে, দুটো তেজপাতা চিড়ে দিয়েছি। আর এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখানে পেঁয়াজ কুচি। তো এখানে ভালো করে সব মশলাটা এখন ভালো করে একটু ভেজে নেব। তো এখানে পেঁয়াজটা দিয়েছি, তো পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে একটু ভেজে নেব, দেখতেই পাচ্ছ। তো এরপর আমি এখানে দিয়ে দেবো টমেটো কুচি। তো টমেটো কুচিটা দিয়ে এরপর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তো টমেটো কুচিটা দিলে কিন্তু এখন খুব সুন্দর একটা কালার আসে। তো টমেটোটা একদম তেলের উপর দেওয়ার চেষ্টা করবে, পেঁয়াজটা যখন ভাজবে তখন দেওয়ার চেষ্টা করবে, খুব সুন্দর তাহলে একটা কালার আসবে। তো দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর সব মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো এরপর মশলাটা দিয়ে এরপর আমি মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। তো যে কোনো রেসিপি করলে কিন্তু মশলাটা একটু ভালো করে কষিয়ে না নিলে কিন্তু খেতে একদম ভালো লাগে না। তো মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তো নুনটা বন্ধুরা তোমরা নিজেদের স্বাদ মতোই দেবেন, অনেকে নুনটা কম বেশি খায়। তো এরপর এরপর আমি এখানে হালকা করে একটু জল দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া বাটিটাও এখানে দিয়ে দিয়েছি জল দিয়ে। তো এখন একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব, একটু লাল লাল করে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে। তো দেখতেই পাচ্ছ আমি মশলাটা ভেজে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। তো এখানে হাফ চা চামচের মতো এখানে একটু চিনি দিয়ে দিয়েছি। তো এখানে চিনিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা রান্নার ব্যালেন্স থাকে আর খেতেও খুব ভালো লাগে। তো এরপর আমি এখানে মশলাটা ভাজা হয়ে গেছে, পুরোপুরি কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে কাবলি ছোলা আর আলুটা দিয়ে দিচ্ছি, সেদ্ধ করা ছিল এটা। তো এটা আমি উনুনেই সেদ্ধ করেছি, তোমরা চাইলে এখানে প্রেসার কুকারে দুটো সিটি দিয়েও সেদ্ধ করতে পারো, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। তো এখন আমি এখানে হালকা করে এখন একটু ভেজে নেব। তো বন্ধুরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে খাবে, খুবই সুন্দর লাগে খেতে। আর কাবলি ছোলা কিন্তু খেতে দারুণ টেস্টি। আর দেখতেই পাচ্ছ আমার মশলাটা একদম পুরোপুরি ভাজা হয়ে গেছে, কাবলি ছোলাটা একদম পুরোপুরি কষানো হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো এখানে একটু ঝোল ঝোল রাখবো, কারণ এখানে আজকে রুটির সঙ্গে খাওয়া হবে। তো এখানে তো তোমাদের সব কিছুই দেখাবো, রুটি বানানোটাও দেখাবো। তো গরম গরম রুটির সঙ্গে কিন্তু এরকম কাবলি ছোলা কিন্তু জাস্ট জমে যাবে, খুবই সুন্দর লাগে খেতে। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে খাবে এবং সকলকে খাওয়াবে, তাহলে সবাই খুশি হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো এখানে দেখো আমি শেষে এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর আমার সব কিছু কমপ্লিট দেওয়া। তো এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার একদম পুরোপুরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দিও এবং অনেক অনেক করে লাইক ও কমেন্ট শেয়ার করে দিও সকলকে। তো বন্ধুরা এভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে খাবে। তো এখন আমরা চলে যাব রুটির রেসিপি করতে। তো দেখতেই পাচ্ছ ছোলাটা কিন্তু দারুণ কালার এসেছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো আমার তো দেখে খুবই ভালো লাগছে। তো এভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে খাবে। তো চলো এখন রুটিটা তৈরি করা যায়। তো দেখো এখানে রুটির এখানে ডো নিয়ে নিয়েছি, একটা ছোট্ট একটা লিচি কেটে নিয়েছি। এখন এটা ভালো করে বেলে নেব। তো এখানে আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে গোল করে রুটিটা বেলে নিচ্ছি। তো রুটিটা এখন আমি মাটির তাওয়াতে ভাজবো। তো অনেকে কিন্তু লোহার তাওয়াতে ভাজে, তো এখন এখানে আমি কাঠের উনুনে রান্না করছি যেহেতু, সেজন্য এখানে মাটির তাওয়াতে রুটি ভাজতে কিন্তু দারুণ মজা। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে এভাবে করবে, মাটির তাওয়াতে রুটি ভেজে দেখবে, খুবই ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে।
তো দেখো আমি দুই পাশে ভালো করে উল্টে পাল্টে দিয়েছি। এরপর দেখো রুটিটা একা একাই ফুলে যাবে একদম সুন্দর। এটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগে, পুরো রুটিটা একা একাই পুরো ফুলে যাবে, দেখতেই পাচ্ছ স্ক্রিনে। তো দেখো পুরোপুরি রুটিটা ভাজা হয়ে গেছে। তো এরকম গরম গরম রুটির সঙ্গে কিন্তু কাবলি ছোলার ঘুগনিটা খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে খাবে, আর কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্টে বলবে। তো আরেকটা রুটি বেলা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপর দেখো এখানে আরেকটা রুটি ভেজেও দেখাচ্ছি তোমাদেরকে। তো এরকম হালকা হালকা সুন্দর একটু পুরো পুরো যাবে উপর দিয়ে, আর হালকা সুন্দর একটা ব্রাউন একটা কালার আসবে রুটির মধ্যে। তো এটা এইভাবে কিন্তু রুটিটা ভাজলে খুব সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একা একা ফুলে যাচ্ছে, এটা দেখে কিন্তু বেশ মজা লাগে। তো বন্ধুরা দেখো পুরোপুরি রুটিগুলো এখন আমরা এইভাবে সবগুলো ভেজে নেব এক এক করে। তো এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো ভিডিওটি, তাদেরকেও বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক বেশি লাইক করে দিও এবং শেয়ার করে দিও সকলকে। তো বন্ধু দেখো এখন আমি রুটি আর ঘুগনি নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো গরম গরম রুটির সঙ্গে ঘুগনি দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে, অবশ্যই একবার এভাবে ট্রাই করে খাবে। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে বলবে। আর এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আবার তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। তো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো টাটা।